আল্লাহ কিছু দলিল দিয়েছেন। 17 থেকে 20 নম্বর আয়াত পর্যন্ত কিয়ামতের কিছু আলামত আল্লাহ আলোচনা করেছেন। 21 থেকে 27 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা জাহান্নামীদের সম্পর্কে আলোচনা করছেন। 30 নম্বর আয়াত পর্যন্ত জাহান্নামীরা কেন জাহান্নামে যাবে, বিশেষভাবে দুটি খারাপ গুণের কথা আল্লাহ আলোচনা করেছেন। 31 থেকে শেষ পর্যন্ত জান্নাতীদের সম্পর্কে আল্লাহ আলোচনা করেছেন। এর মধ্যে শেষের দিকে আল্লাহ আলোচনা করেছেন কিয়ামতের বিষয়টা সত্য, কোনো সন্দেহ নাই। এই হলো সূরা নাবার 40টা। আল্লাহ তাআলা বলেন, আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীমিল্লাযী হুম ফীহি মুখতালিফুন। তারা পরস্পর কোন বিষয়ে ঝগড়া করে, কথা বলে, একে অপরকে জিজ্ঞাসাবাদ করে। আল্লাহ জবাব দিয়ে দেয়, আনিন নাবাইল আযীম, মহা সংবাদ সম্পর্কে তারা জিজ্ঞাসাবাদ করে একজন আরেকজনকে। মহা সংবাদটা কি? এটাই হলো কিয়ামত। আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, যে বিষয়ে তারা মতভেদ করে। নবীজি বললেন কিয়ামত হবে, তোমাদেরকে আল্লাহ আবার পুনরুত্থান করবেন। কাফেরদের মধ্যে এক ব্যক্তির নাম আস ইবনে ওয়াইল। এই ব্যক্তি একটা হার আইনা নবীজিরে বলল, এই হারটাও কি আল্লাহ আবার পুনরুত্থান করবে? নবীজি বললেন, হ্যাঁ করবে। তো প্রথম 3 আয়াতের বিষয়বস্তু হলো কিয়ামতের বিষয়ে কাফেরদের মাঝে মতভেদ, ঝগড়া। তাদের অনেকের বিশ্বাস কিয়ামত বলতে কিছু নাই। এটা হলো তাদের আওয়াজ বাড়ায়, নামাজ কমায়। আলোচনাটা করতে দেন মন দিয়ে, মেশিনে হাত দিয়ে না। মোবাইল আর মেশিন যদি অলির সামনেও তাকে টিপবে। কি মোবাইল আর মেশিন? আল্লাহ অলির কাছে থাকলেও টিপবে। মোবাইল আর একটা মেশিন যদি আল্লাহ অলির হাতেও দিয়ে দেয়, মানে উনি কোনো সুবিধা গুণাও করে না, এও মোবাইল টিপবে, ক্লিক দিয়ে দেয়। আর হলো মেশিন। সবই তো ঠিক ছিল, গুতাইলেই ঝামেলা। তো আল্লাহ তাআলা বলেন, প্রথম 3 আয়াতের আলোচনা হলো কিয়ামতের বিষয়ে কাফেররা ঝগড়া করে, মতভেদ করে। 4-5 নম্বর আয়াতে আল্লাহ ধমক দিচ্ছেন, কাল্লা সায়ালামুনা সুম্মা কাল্লা সায়ালামুন। তাদের ধারণা কখনোই সঠিক নয়। তারা যে বলে কিয়ামত বলতে কিছু নাই, পুনরুত্থান বলতে কিছু নাই, তাদের এই ধারণা কখনো সঠিক নয়। সায়ালামুনা, অচিরেই তারা জানতে পারবে আসলে কিয়ামত আছে কিনা। সুম্মা কাল্লা সায়ালামুন, কিছুতেই তাদের ধারণা সঠিক নয়, তারা অচিরেই জানতে পারবে কিয়ামত আছে কিনা। এইগুলো 5 নম্বর আয়াত। এবার 6 থেকে 16 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ অনেকগুলো দলিল দিবে কিয়ামত যে হবে, পুনরুত্থান হবে, আমাকে আপনাকে আল্লাহ আবার পুনরায় সৃষ্টি করবেন। দলিল আল্লাহ বলেন, আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি কি জমিনকে বিছানা বানাইনি? জমিনকে আল্লাহ বিছানা বানিয়েছেন পুনরুত্থানের সাথে। এটা কি দলিল বলেন তো? এই জমিনের সৃষ্টিটা বড় না আমার আপনার সৃষ্টি? যে আমি আপনি ছোট মানুষ, এই সৃষ্টিটা বড় না জমিনটা বড়? জমিন বড়। কোনটা বড়? এই জমিন যেটা আমরা দেখতেছি, এই জমিন আল্লাহ ধ্বংস করে এটার পরিবর্তিত আরেকটা নতুন জমিন আল্লাহ সৃষ্টি করবেন। এত বড় সৃষ্টি যদি পুনরায় আল্লাহ সৃষ্টি করতে পারেন, আমাকে আপনাকেও এই ছোট সৃষ্টিটা আবার সৃষ্টি করতে পারবেন। আল্লাহ বলেন, আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি কি জমিনকে বিছানা বানাই নাই? সূরা যুখরুফের মধ্যে আল্লাহ বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা মাহদা, তিনি ওই সত্তা যিনি জমিনকে তোমাদের জন্য দোলনা বানিয়ে দিয়েছেন। বড় মায়া করে আল্লাহ বলেন,
সন্তানকে যেমন দোলনায় লালন পালন করে, আমাদেরকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে বসবাস করার জন্য জমিনটাকে দোলনার মতো বানিয়েছেন। সূরা মুলকের মধ্যে আল্লাহ বলেন, ওয়াল্লাযী জা'আলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর। তিনি ওই সত্তা যিনি জমিনকে তোমাদের অনুগামী করে দিয়েছেন, জমিন তোমাদের অনুগত করে দিয়েছেন। জমিনের পিঠের উপর তোমরা চলো, জমিনের কাঁধের উপর তোমরা চলো। ওয়াকুলু মির রিজকি, আর এই জমিন থেকেই তোমরা ফল ফসল উৎপন্ন করো, সেখান থেকে আমি আল্লাহ তোমাদের রিজিকের ব্যবস্থা করি, সেটা তোমরা খাও। ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছেন জমিনে যে চলো আর খাও, মনে রাখবা একদিন কিন্তু আল্লাহর কাছে যেতে হবে, সেখানে হিসাব দিতে হবে জমিনের উপর কিভাবে চললা আর কিভাবে খাইলা, সব হিসাব দিতে হবে। তাহলে জমিনকে আমাদের জন্য বিছানা বানিয়েছেন কে? আল্লাহ। এখন একটু বুঝেন, জমিনের নিচে হলো পানি, পানির উপরে জমিন ভাসমান থাকার কথা। আপনারা কি ভাসতেছেন নাকি স্থির আছেন? জমিনকে আমাদেরকে নিয়ে নড়তেছে? আল্লাহ বলেন ওয়াল জিবালা আওতাদা, ভাসমান জমিনের নড়াচড়া আমি আল্লাহ বন্ধ করলাম কিভাবে? পাহাড়কে পেরেক হিসাবে এই ভাসমান জমিনের উপর বসিয়ে দিয়ে আমি জমিনের নড়াচড়া বন্ধ করে তোমাদের জন্য বসবাসের উপযোগী করে দিলাম। ওয়াল জিবালা আওতাদা, জিবাল জাবালুনের বহু বচন, পাহাড় সমূহ। আওতাদা ওয়াতাদুনের বহু বচন, পেরেক। আমি জমিনকে করেছি পেরেক। কেন? এই জমিন পর পেরেক বসিয়ে দিয়ে পাহাড় নামক এই পেরেকের মাধ্যমে জমিনের নড়াচড়া বন্ধ করছি, যেন তোমরা আরামে চলাফেরা বসবাস করতে পারো। মাঝে মাঝে আল্লাহ আমাদেরকে একটু দেখায় দেয়, 10 সেকেন্ড 15 সেকেন্ডের একটা নাড়া দিয়ে বুঝায় দেয়, শোনো, চাইলে কিন্তু সব শেষ করে দিতে পারে। নাড়া দেয় না? 5 সেকেন্ড 10 সেকেন্ড এরকম নাড়া। এরপরে আল্লাহ বলেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। এখন আপনাদের প্রশ্ন, হুজুর জোড়ায় জোড়ায় সৃষ্টির সাথে কিয়ামতের আর পুনরুত্থানের কি সম্পর্ক? দেখেন আছে কিনা সম্পর্ক। জোড়ায় জোড়ায় আমাদেরকে সৃষ্টি করেছেন কে? নারীর বিপরীতে পুরুষের বিপরীতে, দিনের বিপরীতে রাতের বিপরীতে, অন্ধকারের বিপরীতে আলোর বিপরীতে, সাদার বিপরীতে কালোর বিপরীতে, ইহকালের বিপরীতে। ওয়াখালাকনাকুম আজওয়াজা, আল্লাহ প্রমাণ দিচ্ছেন ওয়াখালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। গবেষণা করো, এখান থেকে পরকাল পেয়ে যাবে। আল্লাহ কিভাবে? আমি সব জোড়ায় জোড়ায় করেছি, জি আল্লাহ। রাত করেছি, খোঁজো জোড়া, জি আল্লাহ দিন আছে। দিন করেছি, জোড়া খোঁজো, জি আল্লাহ রাত আছে। আসমান করেছি, জোড়া খোঁজো, জি আল্লাহ জমিন আছে। জমিন করেছি, জোড়া খোঁজো, আল্লাহ আসমান আছে। আমি আল্লাহ ইহকাল বানিয়েছি, জোড়া খোঁজো, ও আল্লাহ পেয়েছি পরকাল। তাহলে পরকাল আছে, পরকাল হবে, সেখানে আমাদের যেতে হবে। এই হলো খালাকনাকুম আজওয়াজা। এর পরের প্রমাণ ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি তোমাদের ঘুমকে করেছি তোমাদের জন্য ক্লান্তি দূরকারী। তোমাদের ক্লান্তি দূরকারী, এই ক্লান্তি দূর করার জন্য তোমাদেরকে আমি ঘুম নামক নিয়ামত দান করছি। কি দূর করার জন্য? ক্লান্তি দূর করার জন্য ঘুম নামক নিয়ামত দান করছি। ঘুমাবেন, ঘুম কখনো মিস করবেন না। ঘুম আল্লাহ প্রদত্ত নিয়ামত, মহা ঔষধ। বিজ্ঞান বলে কেউ যদি 6 মিনিটও গভীর ঘুম ঘুমাতে পারে, তার মধ্যে আল্লাহ নতুন করে সজীবতা সৃষ্টি করে দেয়। এই জন্য ঘুমানো মিস করবেন না। সহিহ বুখারীর বর্ণনা 1975 নম্বর হাদিস। এক সাহাবী রাতের বেলা ঘুমায় না, সারা রাত তাহাজ্জুদ করে, দিনের বেলা রোজা রাখে, স্ত্রীর হক আদায় করে না, মেহমানের হক আদায় করে না, নবীর কাছে বিচার গেছে।
হুজুর আপনার সাহাবী তো হক আদায় করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ডাকলেন, ডেকে বললেন, আমার কাছে সংবাদ এসেছে তুমি সারা রাত তাহাজ্জুদ করো, সারাদিন রোজা রাখো, মেহমানের হক আদায় করো না, স্ত্রীর হক আদায় করো না, কথা কতটুকু সত্য বলো? জি হুজুর, সব সত্য। فقال رسول الله صلى الله عليه وسلم إن لجسدك عليك حقا, তোমার উপর তোমার শরীরের হক আছে। ওয়ালিআইনিকা আলাইকা হাক্কা, তোমার উপর তোমার চোখের হক আছে, তোমার চোখের হক আছে। অনেকে মাহফিল না পাইলে কি করে? হুজুর সকালে বয়ান করবে, জোহরে আগে করেন, জোহরের পরে করেন, হে ঘুমাবে তখন বলেন। এই যে বলেন তখন দলিল দেয়, অমুকে তো করে, অমুক তো দলিল না। ঘুম বাদ দিয়ে সারাদিন বয়ান করা দিনের নামে বদ্দিন। আমি দায়িত্ব নিয়ে বলছি, সঠিক নেই। আপনার শরীরের হক আদায় না করে আপনি যখন তখন গিয়ে বয়ানে গিয়ে উপস্থিত হওয়া, মানে আপনি বললেন যে সবার কথা রাখতে হয়। কে বলছে আপনাকে সবার কথা রাখতে হবে? এই দিন আপনাকে কে শিখে? নবীজি বলতেছেন তোমার চোখের হক আছে, তোমার শরীরের হক আছে। ওয়ালিজাউজিকা আলাইকা হাক্কা, তোমার স্ত্রীর হক আছে। ওয়ালিজাউরিকা আলাইকা হাক্কা, তোমার মেহমানের হক আছে। মেহমান আইসা নাকি ভুলে যায়, তুমি খাও না। অনেকে গর্ব করে বলে, কয় সন্তানদের খোঁজ খবর 1 মাস ধরে জানি না কি অবস্থা। মানে উনি এত সফরে ব্যস্ত, সন্তানরা কি অবস্থায় আছে উনি জানে না। এটার নাম দিন দিচ্ছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন। ঘুমাইতে হবে। ঘুম আল্লাহ প্রদত্ত নেয়ামত, মহা ঔষধ। এই ঔষধ সবার গ্রহণ করা দরকার। এখন আপনাদের মনে মনে প্রশ্ন অনেক রয়েছে, হুজুর ঘুমের সাথে পরকালের সম্পর্ক, এটা তাড়াতাড়ি করুন। আল্লাহ দলিল দিতেছে, দেখেন পরকালের সম্পর্ক আছে কিনা। আপনারাই চিন্তা করলে পেয়ে যাবেন। আমি বলি দেখি, দোয়া কি? ঘুমের দোয়া কি? আল্লাহুম্মা বিসমিকা, বলেন সবাই। আমুতু, আবার আমুতু, বলেন আমার সাথে, আল্লাহ আপনার নামেই মরি, আপনার নামেই জিন্দা হই। ঘুমের দোয়া কি? আল্লাহ আপনার নামেই মরি, আপনার নামে জিন্দা হই। আল্লাহ বলেন প্রতিদিন তোমাকে মরণ আর জীবন দেখাইয়া দিতেছি। একটা মরণ হয়ে যাবে, এই মরণের পর এই জগৎটা দেখবা না। পরকালে আমি আবার তোমাকে পুনরুত্থান করব। এই স্যাম্পল প্রতিদিন তোমাকে কয়েকবার দেখাই। কি বলে? আল্লাহুম্মা বিসমিকা আমুতু, আবার উইছা কি বলি? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা। আল্লাহ আমাদেরকে মৃত্যু দেওয়ার পর আবার জিন্দা করেছেন। যে আল্লাহ, ওই আল্লাহর প্রশংসা। তার মানে প্রতিদিন ঘুমের মধ্যে মরি, আবার আল্লাহ জীবিত করে। আল্লাহ বলে তো দলিল আর কি লাগে? তুমি মরতেছো, আবার জীবিত হচ্ছ, মরতেছো, জীবিত হইতেছো। আমি আল্লাহ তোমাকে কিছুক্ষণের জন্য তোমার মৃত্যু দিচ্ছি, আবার তোমাকে জিন্দা করতেছি। এটা তোমাকে দেখাইতেছি নিয়মিত। তোমার যদি আমি আল্লাহ চাই যে তুমি ঘুম থেকে আর উঠতে পারবা না, কোনোদিনও পারবা না আর উঠতে। সেই জন্য ঘুম থেকে উঠা দোয়াটা করি। সমস্ত প্রশংসা আল্লাহ, আহিয়ানা, যিনি আমাদেরকে জীবিত করেছেন, বা'দা মা আমাতানা, মৃত্যু দেওয়ার পর আবার জীবিত করেছেন। তাহলে ঘুমকে মৃত্যুর সাথে তুলনা করলেন নবীজি। এতে বোঝা যায় কি, প্রতিদিন কেমন যেন কিছুক্ষণের জন্য মৃত্যুবরণ করতেছি, আবার জিন্দা হইতেছি। এই জন্য তো আপনার যখন ঘুমের মধ্যে থাকি আমরা, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে এটা বলেছেন, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা। আল্লাহ রব্বুল আলামিন মানুষের আত্মাটা নিজের নিয়ন্ত্রণে নিয়ে যায়। পবিত্র কোরআনে আছে, আল্লাহ চাইলে ওই আত্মা আবার আপনার শরীরে ফিরে আসবে। আল্লাহ না চাইলে আর কোনোদিন ঘুম থেকে উঠতে পারবো না, একবারে বিদায় নিতে হবে। এরপরে দেখবেন আছে কোরআন, ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা ফায়ুমসিকুল্লাতী কাদা আলাইহাল মাউতা ওয়া ইরসিলুল উখরা ইলা আজালিন মুসাম্মা। পবিত্র কোরআনে বলতেছে মৃত্যু অবধারিত করে ফেললে আল্লাহ তার আত্মাটা বাস একবারে নিয়ে নেয়, আর ফেরত দেয় না। ওয়ায়ুরসিলুল উখরা, আবার কাউকে কাউকে ফেরত দিয়ে দেয়। কতদিন? ইলা আজালিন মুসাম্মা, কিছু কালের জন্য। তাহলে অনেকে ঘুমের মধ্যে মারা যায় না।
উঠে দেখি কি ঘুমের মধ্যে মারা গেছে। কেন জানেন? আল্লাহ তাআলা ওরে আর জীবিত করে নাই। এটা আল্লাহ কোরআনে বলছে, ফায়ুমসিকুল্লাতী কাদা আলাইহাল মাউতা, যার মৃত্যু আল্লাহ ফয়সালা করে ফেলেন তার আত্মাটা আল্লাহ ধরে রেখে দেন আর ফেরত দেন না। ওয়ায়ুরসিলুল উখরা, পাশের জনকে আবার আল্লাহ ফেরত দিয়ে দেয়, ইলা আজালিন মুসাম্মা, কিছু কালের জন্য। ওইটা আল্লাহ তাআলা দেয় যে হ্যাঁ তোমাকে আবার বাঁচাবো, কিছুদিন বাঁচবা, তো ঘুমাও। এটা হালকা মৃত্যুর মতো হয়ে গেল, আবার জিন্দা হও, আমি আল্লাহ করলাম। আবার তুমি ঘুমাবা, এটা কেমন যেন একটা মৃত্যুর মতো, আবার জিন্দা করব। প্রতিদিন তোমাকে দেখাই দিছি, মারবো জিন্দা করব, মারবো জিন্দা করব, একদিন চূড়ান্ত মৃত্যু দিয়ে দিব, পরকালে আবার জিন্দা করব। এই জন্য বলছে ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, এই ঘুম থেকে পরকালের দলিল। ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা, আমি রাতকে করেছি তোমাদের জন্য পোশাক স্বরূপ, অন্ধকার পোশাক স্বরূপ করেছি রাত তোমাদের জন্য পোশাক স্বরূপ। আমি দিনের পোশাক এটা পরিয়ে দিয়েছি আমি আল্লাহ। এখন আপনারা বলেন, আমি আপনারে যখন কবরে রাখে তো আমাদের উপরে মাটিটা দিয়ে দেয়, তখন কোথায় যাই আমরা? অন্ধকারে। কোথায় যাই? অন্ধকার একটা জগতে। হ্যাঁ, ঈমান থাকলে ঈমানের আলোতে আল্লাহ আলোকিত করবেন, সেটা পরের ঘটনা। কিন্তু রাতের বেলা এই যে অন্ধকারটা আল্লাহ কেন দেয়? আল্লাহ বলেন, আশেপাশের মানুষগুলা যেন কাজকর্ম থেকে বিরত থাকে, আর আমার বান্দা যেন সঠিকভাবে একটা সুন্দর ঘুম দিতে পারে, কোনো আওয়াজ যেন না হয়। তাই রাত্র নামক নিয়ামত দান করলাম, অন্ধকার দিলাম, এজন্য যেন আমার বান্দা আরামে নির্বিঘ্নে ঘুমাতে পারে। এই জন্য ঘুমানো, বিশেষ করে রাতের ঘুম, এটা অনেক বড় নিয়ামত। এই ঘুমটা খুব দ্রুত ঘুমানোর চেষ্টা করবেন। শুধু মাহফিল ছাড়া অন্যদিন এশার নামাজের আগে খাবার খেয়ে ফেলবেন, এশার নামাজের পর তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করবেন। উঠে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য। সহিহুত তারগিব হাদিসের কিতাব 630 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم رجل قام في ليلة باردة من فراشه ولحافه ودثاره فقام ثم توضأ فقام إلى الصلاة। কোন ব্যক্তি যদি তার আরামের লেপ কম্বল ইত্যাদি ছেড়ে যদি রাতের বেলা, প্রচন্ড শীতের রাত, ঘুম থেকে উঠার পর ওযু করার পর নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, ওই বান্দার তাহাজ্জুদ নামাজ দেখে আল্লাহ তাআলা খুশিতে হাসতে থাকেন। আল্লাহ খুশিতে হাসে। আল্লাহ ফেরেশতাদেরকে বলে, মা হামালা আবদি হাদা আলা মা সানাআ, আমার বান্দা যে এই তাহাজ্জুদে দাঁড়িয়েছে, ফেরেশতারা কেন একটু বলো তো? ফেরেশতারা বলে, রাজা আমা ইনদাক ওয়া শাফকাতাম মিম্মা ইনদাক, আল্লাহ আপনার কাছ থেকে পাওয়ার আশায় আর আপনার আযাবের ভয়ে আপনার দরবারে দাঁড়িয়েছে। তখন আল্লাহ বলেন, আ'তাইতুহু মা রাজা ওয়া আম্মানতুহু মিম্মা ইয়াখাফ, সে যে আশায় দাঁড়িয়েছে সাক্ষী থাকো আমি তাকে দিয়ে দিলাম, আর যেই ভয়ে দাঁড়িয়েছে ওই ভয় থেকে আমি আল্লাহ তাকে নিরাপত্তা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তো রাতের বেলা একটু ঘুমাবেন, তাহলে রাতের ঘুম থেকে আবার আল্লাহ জাগ্রত করবেন। এখান থেকে আমরা ইহকাল পরকালের দলিল পাই। আল্লাহ একটা মৃত্যু দিবেন, মৃত্যু থেকে আবার আল্লাহ পুনরায় আমাদেরকে জিন্দা করবেন। তো পৃথিবীতেও আল্লাহ তাআলা সামান্য সময় 5 ঘন্টা 6 ঘন্টার জন্য আমাদেরকে এক জগতে নিয়ে যায়, আবার ঘুম থেকে আল্লাহ আমাদেরকে জাগ্রত করেন, সেটা রাতের বেলা। সুন্দর ঘুমানোর জন্য আল্লাহ রাত নামক নিয়ামত দিয়েছেন। রাতের পরে কি? আল্লাহ বলেন, ওয়াজআলনান নাহারা মাআশা, দিনের বেলা কাজ করার জন্য আল্লাহ দিনটা বানিয়েছে। আল্লাহ বলেন, জীবিকা অন্বেষণ করার জন্য আমি দিন দিলাম, জীবিকা অন্বেষণ করার জন্য আমি দিবস দান করলাম, মানুষ যেন জীবিকা উপার্জন করতে পারে। এখন আসেন, জীবিকা উপার্জনের সাথে পরকালের কি সম্পর্ক? বলেন, আপনার দিনের বেলা কাজ করেন কেন? বলেন, ফলাফলের আশায় তো। আরে আমরা সবাই কাজ করি কেন? একটা ফলাফল তো পাবো। কি? আমি মাটি কাটতেছি, আমি এটা পাবো, আমি এটা করতেছি, আমি এটা পাবো। তো আল্লাহ তাআলা দিনের বেলা আমাদের কাজ করার কারণে আমাদেরকে আল্লাহ ফলাফল দান করে। এই জগতেও আমরা ভালো ভালো কাজ ইত্যাদি করার পর খারাপ করি আর ভালো করি, এটার একটা ফলাফল আছে, সেটা এখানে না। আল্লাহ বলেন, সেটার চূড়ান্ত ফলাফলটা পরকাল হবে একটা, ওই পরকালে আমি আল্লাহ ফলাফলটা দান করব। সুবহানাল্লাহ।
তাহলে দিন বানাইছে জীবিকা অন্বেষণ করার জন্য। এরপরে আল্লাহ বলেন ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, তোমাদের উপরে আমি 7টা আসমান বানাইছি। কয়টা? 7টা শক্ত মজবুত আসমান। বলেন তো দিনের বেলা আসমানে একটা বড় আলো দেখা যায়, নাম কি এটা? সূর্য। তো দেখেন কি বলে ওয়াজআলনা সিরাজান ওয়াহাজা, আসমানের মধ্যে কিরণময় একটা প্রদীপ দিয়েছি। এখন আসেন, আজকে এই সামিয়ানা থেকে বের হওয়ার পর আসমানের দিকে তাকাইবেন, ওরে বাবারে এত বড় আসমান, এটা তো বিশাল বড় সৃষ্টি। এরপরে নিজের দিকে তাকাইবেন এইভাবে, আমিও সৃষ্টি, আসমানও আল্লাহর সৃষ্টি, আমি হইলাম পুঁটি মাছ, আসমান বিশাল সৃষ্টি। এই কথাটা সূরা নাজিয়াতে আল্লাহ বলেছেন। দেখবেন ইমাম সাহেবরা ফজরের নামাজে সাধারণত এই সূরাগুলো পড়ে। আনতুম আশাদ্দু খালকান আমিস সামা বানাহা, আল্লাহ বলেন তোমাদের সৃষ্টিটা বড় না আসমানের সৃষ্টিটা বড়? বলেন কোনটা বড়? এই আসমানটাকে আল্লাহ ধ্বংস করে আবার পরিবর্তিত নতুন আসমান বানাবেন, সেটা যদি বানাইতে সক্ষম হয়, আমি আপনি তো ছোট, আমারে আপনাকে বানানো আল্লাহর কাছে কোনো ব্যাপার না। এটা যে ঠিক কোরআনেও আছে, দেখেন আল্লাহ কি বলেন সূরা রুমে, ওয়া হুয়াল্লাযী ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদুহু ওয়া হুয়া আহওয়ানু আলাইহি। সবাই আমার দিকে তাকান আর ওনার দিকে তাকান। আপনি কি কিছু ছিলেন আগে? এখন আসেননি? আচ্ছা, একটা স্যাম্পল আছে না আপনার এখন? তাহলে আগে কোনো স্যাম্পল ছিল না, এই স্যাম্পল ছাড়া থেকে কে করছে আপনাকে? এখন তো একটা স্যাম্পল আছে, তো এরপরে আবার আপনার পুনরায় আল্লাহ বানাইতে তো সহজ। আগে তো কিছুই ছিলেন না, সেখান থেকে আল্লাহ বানাইলেন। এখন তো আপনি স্যাম্পল আছেন, তো আপনাকে বানানো আল্লাহ বলেন এটা তো আরো সহজ। এই কথাটা আল্লাহ কোরআনে বলেছে, ওয়া হুয়াল্লাযী ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদুহু ওয়া হুয়া আহওয়ানু আলাইহি। তিনি ওই সত্তা যিনি সৃষ্টির সূচনা করেন, আবার তিনি পুনরায় তোমাদেরকে পুনরুত্থান করবেন। আর শোনো, পুনরুত্থান করা আল্লাহর কাছে বেশি সহজ। কিভাবে সহজ? আমি আপনি কিছুই ছিলাম না, এই কিছু ছিলাম না থেকে আমাদেরকে আল্লাহ কিছু বানাইলেন। এখন তো আমি আপনি আসি, আল্লাহ বলেন তো তোমাকে পুনরুত্থান করা আমার কাছে আরো সহজ। আগে ছিল না, সেখান থেকে বানাইলাম, আর এখন তো তুমি আসনি আব্দুর রহমান আব্দুর রহিম, তো তোমাকে আমি আল্লাহর কাছে পুনরুত্থান করা এটা তো কোনো ব্যাপারই না। এখন স্যাম্পল আছি আমরা, এখন আমাদেরকে সৃষ্টি করা কোনো ব্যাপার না। এবার হাতের আঙ্গুলের দিকে সবাই তাকান, তাকাইছেন? এই যে আমি ছাপ মারলাম, আপনারা একজন আরেকজনের ছাপ দিতে পারেন, সমস্যা নেই। আঙ্গুলে টিপ দেই না, মিলেনি কারোর সাথে কারো? আচ্ছা, এখানে আমরা যে মানুষগুলো আছি মনে করেন সবাই একরকম, সবাই দেখতে একরকম, ধরে নেন সবাই একই চেহারার, একরকম, লম্বা এক, ওজনও এক, সব এক, হাতের আঙ্গুলের ছাপগুলো এক। যমজ দুই ভাইয়ের আঙ্গুলের ছাপ এক? আচ্ছা, তাহলে আমরা সবাই দেখতে এক, আমরা সবাই লম্বা এক। অন্যদিকে তাকাইলে আওয়াজ বাড়ায় দেন, ঠিক না? বাড়াইতে আবার মাঝে মাঝে আওয়াজ বাড়ায় না, আওয়াজ যত পারেন কমাও, আওয়াজ কিন্তু বাড়ায় না। আওয়াজ কমাইলে বয়ানটা বুঝানো সহজ হবে। আমি বারবার বলতেছি, পুরো দুনিয়ারে জানানো দরকার নেই, এদেরকে জানাইলে হবে। আওয়াজ বাড়ায় না, আওয়াজ এদেরকে শুধু ওয়াজ বুঝাইলে হবে। আঙ্গুলের ছাপটা একরকম চেহারার অধিকারী হওয়ার পরও ছাপ কি করে না, মিলে না। আল্লাহ কি বলে দেখেন, বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। শোনো, আমি তোমাকে তো বানাইতে সক্ষমই, তোমার আঙ্গুলের মাথার যে ছাপ কারোর সাথে মিলে না, এই আঙ্গুলটা তুমি আব্দুর রহমানের ওই ছাপওয়ালা আঙ্গুল আমি তোমাকে যথাযথভাবে দিতে সক্ষম। কিয়ামতের ময়দানে তোমার আঙ্গুলটা তোমারই দিব, যে আঙ্গুলের ছাপ দুনিয়াতে মিলে না। তো বলো পৃথিবী সবাইকে, দেখি আঙ্গুলের একটা ছাপ নকল করে দেখাও। আল্লাহ বলেন এই জায়গায় সবাই ফেল। চায়নারা তোমার মতো একটা মূর্তি বানায় দেখাই দিবে, এই যে তুমি বলো তোমার ছাপটা বানাইতে। আল্লাহ বলেন অসম্ভব, ওই আঙ্গুল যেটা স্পর্শকাতর পৃথিবীর কেউ নকল করতে পারে না, আমি আল্লাহ ওই আঙ্গুল মাথা যেটার ছাপ তোমারটা কেউ নকল করতে পারে না, সেই মাথাওয়ালা আঙ্গুলটাই তোমাকে দিবে। ওই যে মনে আছে কাফের আইসা নবীর একটা হাড্ডি দেখে বলছে এটা আল্লাহ পুনরুত্থান করবে, ধর এটা কোনো কথা? তা আল্লাহ সব দলিল দিচ্ছে এদের করে। তাহলে আজকে এখান থেকে বের হয়ে আসমানের দিকে তাকায় বলবেন এত বড় আসমান আর আমি এত ছোট, এই কথাটা আল্লাহ কোরআনে বললেন।
যে আসমান এটা খুঁটি ছাড়া আল্লাহ কিভাবে রাখলেন। সূরা রুমের 25 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَمِنْ آيَاتِهِ أَنْ تَقُومَ السَّمَاءُ وَالْأَرْضُ بِأَمْرِهِ। আল্লাহ তাআলা নিদর্শনাবলীর মধ্যে এটাও নিদর্শন, আসমান দাঁড়িয়ে আছে আল্লাহর হুকুমে, জমিন দাঁড়িয়ে আছে আল্লাহর হুকুমে। আসমানের দিকে তাকিয়ে প্রশ্ন যদি করি, আল্লাহ এত বড় আসমানটা আপনি খুঁটি ছাড়া কেন রাখলেন? আল্লাহ জবাব দেন, ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুজা। তোমাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য আমি আল্লাহ খুঁটি ছাড়া এই আসমান সুরক্ষিত ছাদ হিসাবে স্থাপন করে দিলাম। আসমান কি? বলেন আসমান কি? আর জমিনের উপরে পেরেক আছে। মনে রাখেন কিন্তু একটু পরে আসমান আর জমিনের কথা আবার আসবে। আসমান ছাদ, খুঁটি নাই, আর জমিন নড়াচড়া করতো, করে না কেন? উপরে কি আছে? পাহাড় আছে। উপরে পেরেক স্বরূপ পাহাড় আছে। আসমানের মধ্যে একটা বড় সূর্য, এই সূর্যটা হলো একটা জ্বলন্ত গ্যাস। 2 কোটি ভাগের 1 ভাগ আলো আমাদেরকে সূর্য দেয়। কয় কোটি ভাগের? 1 ভাগ। 2 কোটি ভাগের 1 ভাগ আলো দেয় না। আগে শোনেন না কেন দেয়? মুফাসসিরিনে কেরাম লেখে, বান্দারা দিনের বেলা কাজ করতে করতে ক্লান্ত হবে, তাদের শরীরের শক্তি খরচ হবে, আল্লাহ সূর্যের আলোর মাধ্যমে তাদের শরীরের শক্তি সঞ্চয় করবে। এটাই আল্লাহ বললেন, ওয়াজআলনা সিরাজাও ওয়াহাজা। 3-4 দিন সূর্য না উঠলে সবাই মিলে থাকবে, চাদর টাদর মুড়ি দিই, বড় লাগে, কাজে যান না, আর ভালো লাগে না, শরীর চলে না কেন বুঝেন না? সূর্যের আলো নাই তো, শরীরে এনার্জি পাচ্ছেন না কেন? আরে রক্ত বলেই দিছে এই সূর্য দিয়েছি দিনে কাজ করবা, এনার্জির সমস্যা হবে, সূর্যের আলোর মাধ্যমে শারীরিক এনার্জি আমি আল্লাহ বাড়াই দিই। আসমানে মেঘ আছে নি? মেঘ। এবার আল্লাহ কি বলে দেখেন, وَأَنزَلْنَا مِنَ الْمُعْصِرَاتِ مَاءً ثَجَّاجًا। পানি ভর্তি মেঘমালা থেকে আমি পানি নাযিল করি, বৃষ্টি বর্ষণ করি। লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা। এই পানির মাধ্যমে আমি আল্লাহ দানা উদ্ভিদ উৎপন্ন করি। ওয়া জান্নাতিন আলফাফা, ঘনপাতা বিশিষ্ট ফলমূলের বাগান আমি আল্লাহ করে দেই। এখান থেকে দলিল কি সেটা শুনলাম। বলেন, পানি দেয় কে? আল্লাহ। মৃত জমিনকে জিন্দা করেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, মৃত জমিনকে পানির মাধ্যমে জিন্দা করি, সেখান থেকে তোমরা ফল ফসল ভোগ করতে পারো। মৃত জমিনকে আমি আল্লাহ পানির মাধ্যমে যদি আবার জিন্দা করতে পারি, একটা দানা তোমরা সেখানে লাগাও, এই এক দানা থেকে একটা গাছ হয়, এখান থেকে 60টা শীষ হয়, এই প্রত্যেকটা আবার 100টা দানা, এক দানায় 700টা বানায় দেই। দানা লাগাইছেন কয়টা? গাছ হচ্ছে একটা, শীষ হয়েছে 7টা, প্রত্যেক শীষে 100 দানা, তো 7 100 কত হয়? লাগাইছেন কয়টা? 1 টাকা দান করলে 700, কমপক্ষে সওয়াব। 1 টাকা দান করলে কমপক্ষে কত সওয়াব? 700। এইখান থেকে তো যাই হোক, মূল বিষয়টা আসেন। এখন বলেন, মৃত জমিনকে আসমানের পানি দিয়ে জিন্দা করে কে? আল্লাহ। আসমানের পানি দিয়ে মৃত জমিন জিন্দা করি। তোমাদেরকে ডেলি দেখাইতেছি মৃতকে কিভাবে জিন্দা করি, মৃত জিন্দা করি, মৃত জিন্দা করি, মৃত জিন্দা করি। তুমি মৃতকেও আবার জিন্দা করবে। এটাই হলো আনজালনা মিনাল মু'সিরাতি মাআন সাজ্জাজা, প্রচুর পানি নাযিল করি। লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা ওয়া জান্নাতিন আলফাফা। এই হলো 16 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ অনেক দিন কথা বললেন। এবার আসেন এরপরে আল্লাহ 21 নম্বর 17 নম্বর আয়াত থেকে বলেন, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। কিয়ামতের বিষয়টা সুনির্ধারিত। সূরা হুদের 106 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা নুআখিরুহু ইল্লা লিআজালিন মা'দুদ। আমি কিয়ামতের বিষয়টা মুলতবি করে রাখলাম, নির্দিষ্ট সময় পর্যন্ত মুলতবি করে রাখছি। মুলতবি কাকে বলে? ভাই মাহফিলটা ওই দিন হওয়ার কথা, হবে না, মুলতবি কবে হবে? না মুলতবি হবে, বাকি মুলতবি ভাই কিয়ামত হবেই হবে। আল্লাহ বলেন, মুলতবি করে রাখছি, আমার মন চাইবো ঘটায় দিবে। মুলতবি করে রাখছি। আল্লাহ বলেন, সেদিন কি হবে জানো? আমরা কিন্তু জান্নাত জাহান্নামের দিকে যাচ্ছি, মন দিয়ে শোনেন।
ইয়াউমা ইয়াতি লা তাকাল্লামু নাফসুন ইল্লা বিইজনি, সেদিন মানুষ আল্লাহর অনুমতি ছাড়া কথা বলতে পারবে না। তাহলে কিয়ামতের ময়দানটা সুনির্ধারিত। এবার আল্লাহ কিছু আলামত বলতেছে, ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা, সেদিন সিংহায় ফু দেওয়া হবে, তোমরা দলে দলে উপস্থিত হবা। ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা, আসমান খুলে দেওয়া হবে, আসমানের অনেকগুলা দরজা হবে। এখন আসেন, একটু আগে শিখছিলাম 7 আসমান, শক্তিশালী আসমান 7 হিসাবে কে বানাইছে? আল্লাহ। এখন আসেন, আল্লাহ কি করবে কিয়ামতের সময়? আসমান খুলে দিবে। আসমান খুলে যাওয়ার পর ফেটে যাবে, দরজা সৃষ্টি হবে। প্রশ্ন, হুজুর আল্লাহ আসমান ফাটাবে কেন, দরজা হবে কেন আল্লাহ? সূরা ফুরকানে আল্লাহ জবাব দেয়, ওয়া নুযিলাল মালাইকাতু তানজিলা, আসমানের দরজা সমূহ দিয়ে ফেরেশতাদেরকে দলে দলে বের করে আনা হবে। ফেরেশতারা যখন আসমান থেকে বের হয়ে যাবে, আসমানের মধ্যে আর যখন কোনো ফেরেশতা থাকবে না, আল্লাহ আসমান ধ্বংস করে দিবেন। তাহলে আসমান শেষ হয়ে গেল, জমিন কি রয়ে গেছে? জমিন। এবার কি বলে দেখেন, ওয়াসুইরাতিল জিবালু ফাকানাত সারাবা, ওলামা হযরত ছাড়া অন্যরা জবাব দেন, জমিনের উপর পেরেকের নাম কি? মাশাআল্লাহ, পেরেকের নাম কি? ওয়াসুইরাতিল জিবাল, আল্লাহ তাআলা বলেন পাহাড়গুলোকে হাঁকিয়ে দেওয়া হবে। ফাকানাত সারাবা, চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। ফাকানাত সারাবা, এই পাহাড়গুলা হয়ে যাবে মরীচিকার মতো। বিশাল বড় মরুভূমির মধ্যে দূর থেকে আপনি তাকাবেন, তাকানোর পর মনে হবে চিকমিক করতেছে পানি, কাছে গিয়ে দেখবেন পানি না, এটা হলো মরীচিকা। মরুভূমিতে যাওয়া দরকার নেই। আপনাদের এই এলাকায় আসার সময় আশেপাশে দেখলাম কিছু এলাকা আছে লম্বা সময় বাড়িঘর নেই, এইসব জায়গায় একটু তাকাইবেন, প্রচন্ড রৌদ্রের সময় দেখবেন কি ওই যে ঝিকমিক করতেছে পানি, পানি কাছে গিয়ে দেখবেন পানি না, এটার নাম মরীচিকা। বলেন কি নাম? মরীচিকা। আল্লাহ তাআলা বলেন, এত বড় পাহাড়, যে পাহাড়কে আমি আল্লাহ জমিনকে স্থির করার জন্য পাহাড় পেরেক বানাইলাম, এই পাহাড় চূর্ণ বিচূর্ণ করে